Charles Babbage was an English mathematician. He was a mechanical engineer who is the best known for originating the concept of computer. He was born on 26 December 1791 in London. He entered Trinity College. He entered Trinity College in October 1810. He was transferred to Peterhouse honors degree. Okay. Examination at 80. He was elected a Fellow of the Royal Society in 1816. The most important invention of his computer. Babbage was Lucian professor at Cambridge University. Babbage is famous. Beneath the sea, look at the under 3 lines. Babbage is famous for inventing the first mechanical computer in 1822. That eventually led to today's computer. He died at his home in London at 18 October 1871. আসলে আমরা এই আনসিনটা জানি, এটা জানার মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার বিষয়ে জানা। আমরা জানি কম্পিউটার হচ্ছে কম্পিউট মানে হচ্ছে, এটা মনে হয় গ্রিক শব্দ। কম্পিউট মানে হচ্ছে গণনা করা, ইংলিশেও কম্পিউট। আর কম্পিউটার আর লাগালে এজেন্ট নাউন হয়ে যায়, যে গণনা করে। তো এই গণনা করা আর কি। তো কম্পিউটার মূলত গণনা করা। আপনারা কি জানেন, আমরা যে লেখাপড়া করতে পারছি, অক্ষর চিনছি, কম্পিউটার কিন্তু বাইনারি অক্ষর চিনে, 1 2 0 এগুলো চিনে, 0 আর 1 চিনে কম্পিউটারে যে পৃথিবীর যা কিছু পড়াচ্ছে দেখাচ্ছে সেগুলো মূলত কি 1 আর 0। সুবহানাল্লাহ। কম্পিউটার বিজ্ঞান একটা আসলেই এগুলোকে বলা যেতে পারে মহান আল্লাহ তাআলা নিজ হাতে মানুষকে দান করেছে। যদিও বা এর ইতিহাস অনেক। অ্যাবাকাস নামের গ্রিসে একটা যন্ত্র ছিল এরকম সুতা বোনার মতো, সেগুলো থেকে গণনা যন্ত্র, গণনা পৃথিবীর প্রত্যেক যুগে ছিল। গণনা সহজ করার জন্য যুগে যুগে মানুষ অনেক পদ্ধতি আবিষ্কার করেছিল। তো প্রথম কম্পিউটারের মতো ছোট স্ট্রাকচার আকারে ছিল মূলত হচ্ছে আপনার অ্যাবাকাস নামে একটা গণনা যন্ত্র। সেখান থেকে শুরু। যুগে যুগে অনেক ইতিহাস থাকলেও আদওয়া, ডারউইন অনেকে অবদান রেখেছেন। এমনকি কিছুদিন আগে স্টিভ জবস পল মারা গেল, এখন ইলেন বার্গ, সকলেই কম্পিউটারে অবদান রাখছে। এখন ওই যে এই মোবাইলটাও কম্পিউটার। সেই সময় যেই চার্লস বাবেজ যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন, সেই কম্পিউটারের চাইতে অনেক হাই কোয়ালিটির উন্নত মানের কম্পিউটার এই মোবাইল। ঠিক আছে, বেশি ইতিহাস জানার দরকার নেই, আমরা পড়ব, যেহেতু এগুলো পরীক্ষায় আসবে, এই জন্য আমাদের জানা দরকার আনসিন হিসাবে, তাই না? আনসিন মানে তো অদেখা ইতিহাসের মতো। আর কি ইতিহাস দেখব? তো চার্লস বাবেজ তিনি একজন গণিতবিদ ছিলেন। বিজ্ঞানের সবচাইতে বাবা ও মা দুটাই বিজ্ঞান। অঙ্ক ছাড়া কেউ কোনোদিন বিজ্ঞানী হতে পারবে না। অঙ্ক হচ্ছে বিজ্ঞানের প্রাণ। অঙ্ক ছাড়া কেউ কোনোদিন বিজ্ঞানী হতে পারবে না। এই যে কম্পিউটারের কথা বলছি, এখানে যে সেন্সরগুলো লাগানো থাকে, যে চিপসগুলো লাগানো থাকে, বা কম্পিউটারের পিসি, মেমোরি, অনেক কিছু, যাই হোক, এগুলো কম্পিউটার বিজ্ঞানেরই অনেক শাখা প্রশাখা হয়েছে এখন।
তো কি অবাক না, দেখেন আব্বাজান, দেখেন আমার দিকে তাকান, কি অবাক না যে কম্পিউটার পড়তে পারে না, যে কম্পিউটারে আমরা কি করি, লেখাপড়া করি, তাই না? সেই কম্পিউটার কিন্তু কি করতে পারে না, পড়তে পারে না। কম্পিউটার সংখ্যা চিনে, কি চিনে? সংখ্যা চিনে, সে সংখ্যা চিনে। তো কম্পিউটার মূলত একটা গণনা যন্ত্র, এই জন্য নামই হয়েছে কম্পিউটার। কম্পিউটার মানে গণনা করা, সেখান থেকে কম্পিউটার মানে গণনাকারী। তো এই ডিজিটাল নয়, অ্যানালগ বা আধুনিক যে কম্পিউটার দেখছেন, এই কম্পিউটারের ধারণা বিশাল বড় একটা ভ্যাকিউম ক্লিনারের মতো বিশাল বড় একটা রুমে এরকম একটা করেন মূলত। তার কম্পিউটারগুলো দেখবেন, আপনারা দেখে নেবেন সময় পেলে। আপনাদের তো মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, তারপরেও একটু করে না জানলে তো হয় না, তাই বলে দিতে হয় আর কি, তা না হলে বুঝতে পারবেন না। তো তিনি অঙ্কতে গণিতবিদ তো হয়েছিলেন, তিনি বিজ্ঞান একাডেমির প্রধান ছিলেন। আর রয়্যাল সোসাইটি, ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি লন্ডনের, এটা বিশাল বিজ্ঞানে অনেক অবদান রেখেছে। সেই সময়ে 18 শতকে বিজ্ঞানের জয় জয়কার হয়েছিল। এই যে দূরবীন আবিষ্কার, এখন যে 8 তলা 10 তলা দূরবীন গুলো মানে তৈরি হচ্ছে, এই বছরে শুরু হয়েছে জেমস ওয়েবের মতো, তার চাইতে বিশাল বড় বড় 10 তলা বাড়ির সমান দূরবীন, গোটা পৃথিবী না মহাবিশ্বের সবকিছু দেখা যাবে। তো সেই দূরবীন গুলো তার আগে গ্যালিলিও আবিষ্কার করলো, তারপরে আপনার ভিক্টর হুগো, মূর্খ মানুষ, তারা আবিষ্কার করলো। তারপরে 18 শতকে না, 18 শতকে 1801 সালে টাক আবিষ্কার হলো, 1803 সালে আবিষ্কার হলো, তারপরে 1807 সালে আবার প্লেন, 1812 সালে টাইটানিকের মতো জাহাজ শিল্পে বিপ্লব আসলো, 1812 ডুবে গেল। এদিকে নোবেলও দিতে শুরু করলো 19 শতকের দিকে, 1913 সালে, কিন্তু 18 সালের দিকে এগুলো শুরু হলো। আর এই 18 শতকে এসে এগুলো শুরু হলো, কিন্তু মূল ইয়েটা হয়েছে মূলত 1926 সালে এসে মূল ইয়েটা, এই আধুনিক কম্পিউটারটা এমনকি 1926 সালে এই যে টিভি আবিষ্কার হয়েছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, সব 18 সালে। পৃথিবীর সকল বিজ্ঞান মূলত 18 সালে। তো যাই হোক, তিনি এটা করলেন। তো দেখি আমরা 1791 সালের 26শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে চার্লস বাবেজ ওয়াজ অ্যান ইংলিশ মানে কি ব্রিটিশ, ম্যাথমেটিশিয়ান মানে হচ্ছে গণিতবিদ, গণিতজ্ঞ। হি ওয়াজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল মানে প্রকৌশলবিদ, ঠিক আছে। জাহাজ নির্মাণ, হান্তান ইত্যাদি সেগুলো বিষয়ে সেই সময় খুব ছিল। হু ইজ দ্য বেস্ট নন ফর অরিজিনেটিং দ্য কনসেপ্ট, কিভাবে এই যে কম্পিউটার কাজ করে, কিভাবে কম্পিউটার অক্ষর চিনবে, লেখাপড়া অক্ষর মানে এই অক্ষর চিনবে না, কিন্তু কম্পিউটার যে সংখ্যা চিনবে এবং বাইনারি সংখ্যা বলা হয়, এগুলো এই কনসেপ্টটা তিনি দিয়েছেন। এই জন্য চার্লস বাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, ঠিক আছে। কনসেপ্ট অফ কম্পিউটার। হি ওয়াজ ব্রন 1791 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন 1810 সালে। আর এই যে 18 সালে সেই সময় রাইট বাদা প্লেন আবিষ্কার করলো, তাই না? কত কাহিনী, সুবহানাল্লাহ। 18 আর 19 শতকে। আর এখন তো মানুষের দেহগুলো আলাদা করা যায়, দেহগুলো আলাদা করা যায়, মস্তিষ্ককে আলাদা করা যাচ্ছে। মস্তিষ্ককে গোটাটা মাথা কেটে মস্তিষ্কের ভিতরটা পরিষ্কার করা হচ্ছে। আমাদের এখানেই পারে, আমাদের এখানেই আছে, এই মুরাদনগরে একজন স্যার আছে, মস্তিষ্ক আলাদা করতে পারে। কি অবাক কাণ্ড, সুবহানাল্লাহ। অদূর ভবিষ্যতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এগুলো সায়েন্স ফিকশন বলার দরকার নেই। সর্বশেষ যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হি ইজ ফেমাস
তিনি বিখ্যাত ফর ইনভেন্টিং। ইনভেন্ট মানে নতুন আবিষ্কার করা, ঠিক আছে। এক্সপ্লোর মানে তন্ন তন্ন করে খুঁজে আবিষ্কার করা, আর ডিসকভার মানে কোনো অজানা জিনিসকে আবিষ্কার করা, আর ইনভেন্ট মানে নতুন আবিষ্কার করা। আর এখানে যদি ডি দেন ইনভেন্ট, তাহলে আবার আক্রমণ করা হবে। দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, তিনি আবিষ্কার করলেন মূল কম্পিউটার। এই কনসেপ্টটা মূলত যেটা বর্তমান আমরা হাতে পাচ্ছি, সেটা মূল বাইনারি আবিষ্কার করলেন, কনসেপ্ট ধারণা দিয়েছেন 1822 সালে। এগুলো আসবে পরীক্ষা।